প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই অনুষ্ঠানে স্বাগতম। রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকের আমাদের আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ, অমুসলিমদের কাছে দাওয়া দেয়া। ডক্টর জাকির, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ডক্টর জাকির, আজকের এই টপিকটা আপনি এবং আমরা দুজনেই খুব পছন্দ করি। আর আমি জানি এই ব্যাপারটাতে আপনি পুরো পৃথিবী জুড়ে দারুণভাবে বিখ্যাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা রহমত আমি অসীম। নিজেকে একজন ছাত্র বলে মনে করি ইসলাম আর কম্পারেটিভ রিলিজিয়নের উপরে। তবে পৃথিবী জুড়ে অনেক মানুষ এই ব্যাপারে আপনার কথাই মেনে চলেন, অমুসলিমদের দাওয়া দেয়া। সেজন্য আমার কাছে মনে হচ্ছে যে আজকের অনুষ্ঠানটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য। আমি আপনাকে প্রথমেই যে প্রশ্নটা করব, আর যে কোনো টপিকের বৈজ্ঞানিক বিশ্লেষণে এই প্রশ্নটা সবার আগে আসবে, সেটা হলো টপিকের সংজ্ঞা জানা। আজকের টপিক হলো দাওয়া। আমাদের গত পর্বের টপিক ছিল ইসলাহ। ইসলাহ আর দাওয়ার মধ্যে পার্থক্যটা কি? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। যদি কিছু বলতে হয় আরবি শব্দ দাওয়া সম্পর্কে, যখন আমরা দাওয়াত শব্দটা শুনি, বিশেষ করে এই ভারতীয় উপমহাদেশে, ভারত আর পাকিস্তানে, যখনই তারা এই শব্দটা শোনে দাওয়াত, তখনই মনে মনে কল্পনা করা শুরু করে দেয় মাটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি, মনে করে লাঞ্চ পার্টির কথা। দাওয়াত এর মানে লাঞ্চ পার্টি নয়। দাওয়া বা দাওয়াত এর মানে আমন্ত্রণ জানানো। আজকে আমরা কোনো লাঞ্চ পার্টি বা ডিনার পার্টির আমন্ত্রণ নিয়ে কথা বলবো না। আমাদের টপিক দাওয়াতুল ইসলাম, ইসলাম ধর্মে আমন্ত্রণ। আর আমন্ত্রণ দেওয়া হয় শুধু বহিরাগতদেরকে। এই কারণে দাওয়া দেয়া যায় শুধু অমুসলিমকে। যখন কোনো অমুসলিমকে ইসলাম ধর্ম সম্পর্কে জানাচ্ছি, ইসলামের দিকে আমন্ত্রণ জানাচ্ছি, এখানে আরবি শব্দটা হচ্ছে দাওয়া। আর আরবি শব্দ ইসলার মানে হচ্ছে মেরামত করা, এর মানে উন্নতি করা। যখন ইসলাম ধর্ম সম্পর্কে বলছি কোনো মুসলিমের কাছে, ইসলাম ধর্ম সম্পর্কে আরও তথ্য জানাচ্ছি, এখানে সঠিক শব্দটা হলো ইসলাহ। যদি একটার ক্ষেত্রে আরেকটা শব্দ ব্যবহার করা হয়, তবে নির্দিষ্ট করে বলতে গেলে ইসলাহ শব্দটা বোঝানো হয় যখন কোনো মুসলিমকে ইসলাম সম্পর্কে আরও তথ্য জানাচ্ছি। আর দাওয়া শব্দটা দিয়ে বোঝানো হয় যখন আমরা কোনো অমুসলিমের সাথে কথা বলে তাকে ইসলাম ধর্মের দিকে আমন্ত্রণ জানাচ্ছি। বাহ, সুন্দর। এই উত্তরের জন্য অনেক ধন্যবাদ। শুরুটা বেশ ভালোই হলো ইনশাআল্লাহ। এখন এই দাওয়া, যার অর্থ অমুসলিমদের কাছে প্রচার করা, এটা কি আবশ্যিক নাকি এটা সুন্নত? আপনি কি বলবেন? দাওয়া দেওয়ার ব্যাপারে যদি বলতে হয়, মুসলিমদের জন্য এটা হচ্ছে ফরজ, এটা আবশ্যিক। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 110, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। হে মুসলিম, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানবজাতির জন্য আবির্ভূত হয়েছো। আল্লাহ আমাদের সম্মান দিয়েছেন, তিনি আমাদের বলেছেন খায়রা উম্মাহ। দায়িত্ব পালন ছাড়া সম্মান পাওয়া যায় না। যখনই কোথাও সম্মান পাবেন, সেখানে আপনাকে কিছু দায়িত্ব পালন করতে হবে। যেমন ধরেন, কোনো স্কুলে প্রিন্সিপাল অন্য সব টিচারদের চেয়ে বেশি সম্মান পান, আবার টিচার একজন কেরানির চেয়ে বেশি সম্মান পান। একইভাবে প্রিন্সিপালের দায়িত্ব একজন টিচারের চেয়ে অনেক বেশি, আবার টিচারের দায়িত্ব কেরানির চেয়ে বেশি। দায়িত্ব পালন না করলে সম্মান পাওয়া যাবে না। কোরআনের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্মান দিয়েছেন, আমাদের বলেছেন খায়রা উম্মাহ, অর্থাৎ শ্রেষ্ঠ উম্মত। আমাদের দায়িত্ব পালন করতে হবে না? উত্তরটা দেয়া আছে এই আয়াতেই। আল্লাহ বলেছেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কারণ তোমরা সৎ কাজের নির্দেশ দাও, অসৎ কাজে নিষেধ করো, আর আল্লাহকে বিশ্বাস করো। আল্লাহ আমাদের খায়রা উম্মাহ সম্বোধন করেছেন, এর কারণ আমরা সৎ কাজের নির্দেশ দেই, অসৎ কাজে নিষেধ করি, আল্লাহকে বিশ্বাস করি। যদি আমরা সৎ কাজের নির্দেশ না দেই, অসৎ কাজে নিষেধ না করি, দাওয়া না দেই, তাহলে খায়রা উম্মাহ হওয়ার যোগ্য নই, আমরা মুসলিম হওয়ার যোগ্য নই।
এটা ফরজ কাজ, বাধ্যতামূলক যে প্রত্যেক মুসলিম দাওয়া দেবে। আর পবিত্র কোরআনে অনেক আয়াতে কথা বলা হয়েছে, অনেক সহিহ হাদিসও বলছে যে দাওয়া দেওয়া হচ্ছে ফরজ। সময় কম, তাই বিস্তারিত বলছি না। এই টপিকের উপর একটা লেকচার দিয়েছি, দাওয়া আর ডিস্ট্রাকশন। আমি এখানে পবিত্র কোরআনের আরেকটা সূরার কথা বলবো। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আল আসর অধ্যায় নম্বর 103 আয়াত 1 থেকে 3, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যার মানে হচ্ছে মহাকালের শপথ, মানুষ সবসময় ক্ষতিগ্রস্ত হয় তারা বাদে যারা ঈমান আনে, যারা সৎ কাজ করে, যারা মানুষকে সত্যের পথে আহ্বান করে, আর যারা মানুষকে ধৈর্য ও অধ্যবসায়ের পথে আহ্বান করে। এই সূরা আল আসর সম্পর্কে ইমাম শাফি বলেছেন যে যদি শুধুমাত্র এই সূরাটা নাজিল হতো তাহলে এটাই পুরো মানবজাতির দিক নির্দেশনার জন্য যথেষ্ট ছিল। এটাকে আরও বলা হয়েছে রাহে নিজাত, মুক্তিলাভের পথ। কোনো মানুষ যদি বেহেশতে যেতে চায় তার 4টা শর্ত পূরণ করতে হবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমলে সালিহাত মানে সৎ কাজ, 3 নম্বর ওয়াতাওয়াসা বিল হক মানুষকে সত্যের পথে আহ্বান করা মানে দাওয়া, আর ওয়াতাওয়াসা বিস সাবর ধৈর্য আর অধ্যবসায়ের পথে আহ্বান করা। এই 4টা শর্তের যে কোনো একটা যদি বাদ যায় তাহলে সাধারণ পরিস্থিতিতে সে মানুষ বেহেশতে যেতে পারবে না। সে হয়তো খুব ভালো মুসলিম, হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে হয়তো জাকাত দেয়, হয়তো হজ পালন করেছে, কিন্তু সেই মুসলিম যদি দাওয়া না দেয় তাহলে সূরা আসর অনুযায়ী সে বেহেশতে যেতে পারবে না সাধারণ পরিস্থিতিতে। যদি আল্লাহ আপনাকে ক্ষমা করে বেহেশতে দাখিল করেন সেটা আল্লাহর ব্যাপার, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, এ সম্পর্কে আগেও বলেছি, সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 48, এছাড়াও সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 116, আল্লাহ চাইলে যে কোনো অপরাধ ক্ষমা করতে পারেন, তবে শিরক কখনোই ক্ষমা করবেন না। কারণ যে ব্যক্তি শিরক করেছে সে হলো বিপদগামী। আল্লাহ যদি আপনাকে ক্ষমা করেন দাওয়া না দেওয়ার পরও, আর আপনাকে বেহেশতে দাখিল করেন, সেটা আল্লাহর ইখতিয়ারে। তবে সাধারণ পরিস্থিতিতে কোনো মানুষ বেহেশতে যেতে চাইলে তার জন্য দাওয়া দেওয়াটা ফরজ। শুধু দাওয়া দেওয়া নয়, 4টা শর্তই লাগবে। ঈমান, শুধু দাওয়া দিলে বেহেশতে যেতে পারবেন না, 4টাই লাগবে। ঈমান, সৎ কাজ, ওয়াতাওয়াসা বিল হক মানে দাওয়া, আর ওয়াতাওয়াসা বিস সাবর মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের পথে আহ্বান করা। সেজন্য দাওয়া দেয়া প্রত্যেক মুসলিমের উপর ফরজ। একেবারে পরিষ্কার বলেছেন। এখন তাহলে আমরা দাওয়ার সংজ্ঞা জানলাম, আর জানলাম এটা আমাদের জন্য বাধ্যতামূলক। দাওয়া দেওয়ার সেরা পদ্ধতি কোনটা? কারণ এখন মুসলিমদের পরীক্ষা দেওয়ার সময় চলছে, আর সত্যি বলতে আমি জানি না যে 100 বছর আগেও মুসলিমদের এত পরীক্ষা দিতে হতো কিনা। তবে আমিও তখন এখানে ছিলাম না। তবে আমার মতে এখনকার এই কঠিন সময়ে এই ব্যাপারগুলো আমাদের জানা উচিত। ইসলাম ধর্মকে সব সময় মিডিয়া অপমান করছে, এটা খুবই সাধারণ একটা দৃশ্য। এখন আমরা যদি অমুসলিমদের কাছে দাওয়া দিতে চাই তাহলে সে ব্যাপারে সবচেয়ে ভালো পদ্ধতি কোনটা? দাওয়া দেওয়ার জন্য বিভিন্ন রকমের কৌশল বা বিভিন্ন পদ্ধতি আপনি ব্যবহার করে দেখতে পারেন, কিছু কম কার্যকরী আর কিছু বেশি কার্যকরী। সবচেয়ে কমন পদ্ধতি হচ্ছে যখনই একজন মুসলিম কোনো অমুসলিমকে দেখবে, সে তখন ইসলাম সম্পর্কে 100টা ভালো কথা বলবে। সেই অমুসলিমও হয়তো মানল ইসলাম সম্পর্কে যে 100টা মন্তব্য সবই ঠিক আছে, তারপরও কিছু কথা তার মাথার মধ্যে তখনও ঘুরে বেড়াবে। সে বলবে, আপনারা তো সেই মুসলিম যারা হলো মৌলবাদী, আপনারা তো সেই মুসলিম যারা সন্ত্রাসী, আপনারা তো সেই মুসলিম যারা একাধিক মহিলাকে বিয়ে করে, আপনারাই তো সেই মুসলিম যারা মহিলাদের পর্দার ভেতরে রেখে অবমাননা করেন। মাথায় ঘুরে বেড়ানো এই চিন্তাগুলো তাদেরকে ইসলামের সৌন্দর্য বুঝতে বাধা দিয়ে থাকে। সেজন্য আমি কোনো অমুসলিমকে দেখলে তাকে সরাসরি জিজ্ঞেস করি, প্রথমে তাকে প্রশ্ন করি, আপনার মতে ইসলাম ধর্মের সমস্যাগুলো কি কি? সে আপনি যতটুকু জানেন, হতে পারে ভুল বা সঠিক, আপনার মতে ইসলাম ধর্মের সমস্যাগুলো কি কি? আরও আপনাকে অভয় দিচ্ছি, ইসলামের সমালোচনা করতে পারেন, ইসলামকে আক্রমণ করতে পারেন, কোরআনের সমালোচনা করতে পারেন। এভাবে তাকে অভয় দিই যে আপনি চাইলে যে কোনো প্রশ্ন করতে পারেন, যে তার মত অনুযায়ী ইসলাম ধর্মের সমস্যাগুলো কি কি। আর অভয় দেওয়ার পরে সেই মুসলিম 4-5টা প্রশ্ন করবে। গত 15 বছরের বেশি সময় আমি দাওয়ার ফিল্ডে আছি। আমি দেখেছি যে ইসলাম ধর্ম সম্পর্কে অমুসলিমদের এরকম 20টার মতো খুবই কমন প্রশ্ন আছে। আর যখন কোনো অমুসলিমকে জিজ্ঞেস করছি যে তার মতে ইসলাম ধর্মের সমস্যা কি, সে 4টা কি 5টা প্রশ্ন করবার, আপনারা দেখবেন যে সেই প্রশ্নগুলো এই 20টা প্রশ্নের মধ্যে আছে।
এখন এই 20টা কমন প্রশ্ন আবার তাদের মনে আসলো কোত্থেকে? মিডিয়া যেভাবে ইসলামকে তুলে ধরে তার ভিত্তিতেই বিভিন্ন সময়ে অমুসলিমদের মনে এই প্রশ্নগুলো এসেছে। আজকে আপনারা দেখবেন আন্তর্জাতিক মিডিয়া, আন্তর্জাতিক খবরের কাগজ, আন্তর্জাতিক ম্যাগাজিন, আন্তর্জাতিক রেডিও ব্রডকাস্ট স্টেশন, আন্তর্জাতিক স্যাটেলাইট চ্যানেল, সেখানে ইসলাম ধর্মকে ভুলভাবে প্রচার করা হচ্ছে। তারা ইসলাম সম্পর্কে মিথ্যে খবর তুলে ধরছে। মিডিয়া ইসলামকে কিভাবে তুলে ধরছে তার ভিত্তিতেই এই 20টা কমন প্রশ্ন বিভিন্ন সময়ে অমুসলিমদের মনে উদয় হয়েছে। 15-20 বছর আগে এই 20টা প্রশ্ন ছিল একটু আলাদা। হয়তো 10-15 বছর পরে এই প্রশ্নগুলো আবার বদলে যাবে। মিডিয়া যেভাবে ইসলামকে তুলে ধরছে তার ভিত্তিতে অমুসলিমদের মনে এই প্রশ্নগুলো জন্ম নিয়েছে। আমি সবসময় বলি, যদি প্রত্যেক মুসলিম এই সব প্রশ্নের উত্তর দিতে পারে যুক্তির সাহায্যে, অকাট্যভাবে এবং আধুনিক বিজ্ঞানের সাহায্যে, কোরআন হাদিস আর অন্যান্য ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে, তাহলে অমুসলিমরা ইসলাম গ্রহণ না করলেও অন্তত তাদের মনের ইসলাম সম্পর্কে বিদ্বেষটা কিছুটা কমাতে পারবেন। এটা সবচেয়ে সেরা পদ্ধতি। আমি এই টপিকের উপর একটা বই লিখেছি, অমুসলিমদের করা কমন প্রশ্নগুলোর উত্তর। যদি প্রশ্নগুলোর উত্তর মনে রাখেন, ইনশাআল্লাহ অমুসলিমদের মনে ইসলাম সম্পর্কে যে বিদ্বেষ আছে সেটা দূর করতে পারবেন। ইনশাআল্লাহ, সুন্দর বলেছেন। দর্শকরাও এতে যথেষ্ট উপকৃত হবেন। আপনি আমাদের অনেক কিছু জানালেন দাওয়া সম্পর্কে। আলহামদুলিল্লাহ, আশা করি আমরা যেন দাওয়ার ক্ষেত্রে এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। আপনি এই অমুসলিমদের কাছে দাওয়া দেওয়ার ব্যাপারে যতটা জানেন, পবিত্র কোরআনে অমুসলিমদের কাছে দাওয়া দেওয়ার ব্যাপারে কি কি ধরনের উপদেশ দেওয়া হয়েছে? কথা আগেও বলেছি, পবিত্র কোরআনের অনেক আয়াতে দাওয়া সম্পর্কে কথা বলা হয়েছে। অনেক আয়াতে বিভিন্ন পদ্ধতি আছে। তবে আমার মতে অমুসলিমদের কাছে দাওয়া দেওয়ার যে মাস্টার কি, এটা সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 64 বলা হয়েছে, কুল ইয়া আহলাল কিতাব, বলো হে কিতাবীগণ, তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যান, আমরা অন্য কাউকে তার শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আমরা আমাদের মধ্য থেকে অন্য কাউকে আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ করব না। ফাইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাদু, বলো তোমরা সাক্ষী থাকো বিআন্না মুসলিমুন, যে আমরা মুসলিম, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করি। পবিত্র কোরআনের এই আয়াতটা যদিও বলছে আহলে কিতাবদের কথা, তবে এটা বলা যায় যে কোনো অমুসলিমকে। বলা হয়েছে, তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথা যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করব না। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা অমুসলিমদেরকে জানাবো সেটা হলো তাওহীদ সম্পর্কে ধারণা, আল্লাহর একত্ববাদ সম্পর্কে ধারণা। আলোচনা শুরুর আগে তাকে প্রশ্ন করতে পারেন তার মতে ইসলামের সমস্যা কি আর কোন ব্যাপারে সে আগ্রহী। তবে এখানে মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনি তাকে শিরক করতে বারণ করবেন, বিশ্বাস করবেন এক আল্লাহ তাআলাকে, তাওহীদ। তাওহীদের ছায়ায় যদি না আসেন তাহলে দেওয়া হবে মূল্যহীন। অন্য বিষয় দিয়ে শুরু করতে পারেন, বৈজ্ঞানিক আবিষ্কার বা যেটা তাকে আকৃষ্ট করতে পারে, সাহিত্য অথবা ইতিহাস। তবে যদি তাকে তাওহীদের ধারণা না দেন, আল্লাহর একত্ববাদের কথা না বলেন, তাহলে দেওয়া হবে মূল্যহীন। আপনি তার শিরক করাকে বাধা দেবেন। সেজন্য আমি কোরআনের এই আয়াতটাকে বলি দাওয়া দেয়ার মাস্টার কি। কোরআনে আরও আয়াত আছে, যেমন সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 125 বলা হয়েছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযিজাতিল হাসানা ওয়াজাদিলুম বিল্লাতি আহসান, মানুষকে তোমার প্রতিপালকের কথা আহ্বান করো, সদুপদেশ ও হিকমত দ্বারা তাদের সাথে তর্ক করো, তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। এখানে আল্লাহ তাআলা আমাদের বলেছেন যে তোমরা দাওয়া দেবে হিকমা আর হুসনার সাথে, সবচেয়ে উত্তম আর গ্রহণযোগ্য পন্থায়। ওহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, সুন্দর বলেছেন। এখন আপনি আমাদেরকে কি বলবেন হিন্দু ভাই বোনদের কাছে কিভাবে দাওয়া দেব? হিন্দুদের কাছে দাওয়া দেওয়ার কথা যদি বলেন, এখানেও সে মাস্টার কি। সূরা ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 64, তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথা যা তোমাদের ও আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লা না'বুদা ইল্লাল্লাহ, যে আমরা এক আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করি না। যদি কোনো হিন্দুকে জিজ্ঞেস করেন, কোনো সাধারণ হিন্দুকে, যে আপনি কতজন ঈশ্বরে বিশ্বাস করেন, কেউ বলবে 3 জন, কেউ বলবে 100 জন, কেউ বলবে 1000, আবার কেউ হয়তো বলবে যে সে বিশ্বাস করে 33 কোটি দেবদেবীকে।
তবে যদি প্রশ্নটা করেন কোনো জ্ঞানী হিন্দুকে, যিনি তাদের ধর্মগ্রন্থ ভালো করে পড়েছেন, তিনি বলবেন যে হিন্দুদের উচিত কেবলমাত্র একজন ঈশ্বরে বিশ্বাস করা। সাধারণ হিন্দুরা যে ফিলোসফিতে বিশ্বাস করে সেটা হচ্ছে প্যান্থেইজম। প্যান্থেইজম মানে, সাধারণ হিন্দুরা মানে যে সবকিছু ঈশ্বর। গাছ ঈশ্বর, সূর্য ঈশ্বর, চাঁদ ঈশ্বর, তারপর মানুষ ঈশ্বর, সাপও ঈশ্বর। আমরা মুসলিমরা বিশ্বাস করি যে সবকিছু হলো ঈশ্বরের। ঈশ্বর শব্দের পর একটা শব্দ আছে এর। সবকিছুর মালিক হলেন ঈশ্বর। সূর্যের মালিক ঈশ্বর, চাঁদের মালিক ঈশ্বর, গাছের মালিক ঈশ্বর, মানুষের মালিক ঈশ্বর, সাপের মালিকও ঈশ্বর। তাহলে মুসলিম আর হিন্দুদের মধ্যে প্রধান পার্থক্যটা হচ্ছে সাধারণ হিন্দুরা মানে যে সবকিছু ঈশ্বর, আমরা মুসলিমরা বিশ্বাস করি যে সবকিছু হলো ঈশ্বরের। ঈশ্বর তারপরে এর যোগ করতে হবে। তাহলে প্রধান পার্থক্য হচ্ছে এই এর শব্দটা। আমরা যদি এর শব্দটার সমাধান করতে পারি, হিন্দু আর মুসলিম আমরা একতাবদ্ধ হব। সেটা করব কিভাবে? তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। যদি আপনি হিন্দুদের বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ে দেখেন, এটা আছে ছান্দোগ্য উপনিষদে, অধ্যায় নম্বর 6, অনুচ্ছেদ 2, পরিচ্ছেদ 1। একম এভিদিত্যম। ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। এরপর আবারও বলা হয়েছে শ্বেতাসূত্র উপনিষদে, অধ্যায় নম্বর 6, অনুচ্ছেদ 9, নাচাস্তি কাসেজ জনিতানা চদীপা। মহান ঈশ্বর, তার কোনো প্রভু নেই, তার কোনো বাবা মা নেই। সর্বশক্তিমান ঈশ্বর, তার উপরে কেউ নেই, তার কোনো বাবা নেই, তার কোনো মা নেই। এরপর আরও আছে শ্বেতাসূত্র উপনিষদে, অধ্যায় নম্বর 4, অনুচ্ছেদ 19, না তস্য প্রতিমা আস্তি। মহান ঈশ্বর, তার কোনো প্রতিমা নেই। প্রতিমা একটা সংস্কৃত শব্দ, যার মানে সর্বশক্তিমান ঈশ্বর, তার কোনো ইমেজ নেই, তার কোনো ফটোগ্রাফ নেই, তার কোনো ভাস্কর্য নেই, তার কোনো পেইন্টিং নেই। সর্বশক্তিমান ঈশ্বর, তার কোনো রকম প্রতিমূর্তি নেই। আর হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে বেশি যেটা পড়া হয় সেটা ভগবদ্গীতা। এটা ভগবদ্গীতায় আছে, অধ্যায় 7, অনুচ্ছেদ 20, জাগতিক আশা আকাঙ্ক্ষা। যেসব মানুষের বিচার বুদ্ধিকে কেড়ে নিয়েছে তারা নকলেশ্বরের পূজা করে। তার মানে যেসব মানুষ আসলে বস্তুবাদী তারা নকলেশ্বরের উপাসনা করে। কিছু কমিউনিটিতে এটাকে বলা হয়েছে মূর্তি পূজা করা। আর হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র, সবচেয়ে খাঁটি হচ্ছে বেদ। বেদ আছে মোট 4টা, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ। এটা আছে যজুর্বেদে, অধ্যায় নম্বর 32, অনুচ্ছেদ 3, না তস্য প্রতিমা আস্তি। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমা নেই। প্রতিমার ব্যাপারে আগে বলেছি, এর মানে সর্বশক্তিমান ঈশ্বরের কোনো ইমেজ নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো ফটোগ্রাফ নেই, তার কোনো পেইন্টিং নেই। ঈশ্বরের উপরে এগুলো আরোপ করা যাবে না। আর এটার উল্লেখ আছে যজুর্বেদে, অধ্যায় 40, অনুচ্ছেদ 8, সর্বশক্তিমান ঈশ্বর হলেন নিরাকার এবং বিশুদ্ধ। এরপর যজুর্বেদ, অধ্যায় 40, অনুচ্ছেদ 9, अंधात्म प्रविशन्ति या असंभूति उपास्ते। অন্ধাত্মা সংস্কৃত মানে অন্ধকার, প্রবিশান্তি মানে প্রবেশ করা। এর মানে তারা অন্ধকারে প্রবেশ করছে যারা আসাম্বতীর পূজা করে। আসাম্বতী মানে প্রাকৃতিক বস্তু, যেমন আগুন, পানি, বাতাস। এরপর বলা হয়েছে তারা আরও বেশি অন্ধকারে প্রবেশ করছে যারা সাম্বতীর পূজা করে। এখানে সাম্বতী মানে মানুষের তৈরি জিনিস, যেমন টেবিল, চেয়ার, মূর্তি ইত্যাদি। অনুচ্ছেদটা বলছে যারা প্রাকৃতিক জিনিসের পূজা করে, যেমন আগুন, পানি, বাতাস, তারা অন্ধকারে প্রবেশ করছে। তারা আরও বেশি অন্ধকারে প্রবেশ করছে যারা বানানো জিনিসের পূজা করে। আর বেদগুলোর মধ্যে সবচেয়ে সেরাটা হচ্ছে অথর্ববেদ। এটা আছে অথর্ববেদে, গ্রন্থ নম্বর 20, অনুচ্ছেদ 58, পরিচ্ছেদ 3, देव महा अस्ति। নিশ্চয়ই সর্বশক্তিমান ঈশ্বর মহান। এখন এই সবগুলো বেদের মধ্যে সবচেয়ে পবিত্র আর সবচেয়ে বিশুদ্ধ হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদে বলা হয়েছে, গ্রন্থ নম্বর 1, অনুচ্ছেদ 164, পরিচ্ছেদ 46, एकम सत्य विप्र बहुधा वेदांते। সত্য একটাই, ঈশ্বর একজন, তবে জ্ঞানীরা তাকে ডেকে থাকেন বিভিন্ন নামে। তার মানে সর্বশক্তিমান ঈশ্বরের অনেক নাম আর বৈশিষ্ট্য আছে। আর শুধুমাত্র ঋগ্বেদেই গ্রন্থ নম্বর 2, অনুচ্ছেদ 1, এখানে সব মিলিয়ে সর্বশক্তিমান ঈশ্বর 33টা নামের কথা বলা হয়েছে। এটা উল্লেখ আছে ঋগ্বেদে, গ্রন্থ নম্বর 8, অনুচ্ছেদ 1, পরিচ্ছেদ 1, माच दिन दी संसद। একমাত্র তার উপাসনা করা যিনি সত্যিকারের ঈশ্বর। এরপর আছে ঋগ্বেদে, গ্রন্থ নম্বর 6, অনুচ্ছেদ 46, পরিচ্ছেদ 16,
या एक इतमुश्ती ही। ঈশ্বর কেবল একজন, শুধু তার উপাসনা করো। আর হিন্দুইজমের ব্রহ্মসূত্র যেটা एकम ब्राह्म देवता नास्ते नैना नास्ते किंचन, भगवान एक ही है, दूसरा नहीं है, नहीं है, नहीं है, जरा भी नहीं है। ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই, আর কোথাও কেউ নেই। তাহলে এভাবে তুলনামূলকভাবে চিত্র তুলে ধরবেন, সাদৃশ্যগুলো নিয়ে কথা বলবেন। একজন হিন্দুকে আপনি বোঝাবেন তার ধর্মগ্রন্থ দিয়েই যে তাদের উচিত এক ঈশ্বরে বিশ্বাস করা, মানে তৌহিদ, আর উচিত আল্লাহ তাআলার কাছাকাছি আসা। বিস্তারিত জানতে এই টপিকের উপর আমার লেকচার দেখেন, সিমিলারিটিজ বিটুইন ইসলাম অ্যান্ড হিন্দুইজম। সেখানে অনেক সাদৃশ্য নিয়ে এই কথা বলেছি, বিভিন্ন রকম বিষয় নিয়ে। আর এখানেও মাস্টার কি কোরআনের এ আয়াত, तालो इला कलमतिन सवाइम बैनना व बैनकुम। এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। আমি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাদৃশ্যটা নিয়ে বললাম, অর্থাৎ তৌহিদ। ওহ ডক্টর জাকির, এটা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে যে হিন্দুরা আমাদের মতো করে আল্লাহর ইবাদত করছে না। অবাক লাগছে। আর আপনিও বললেন সুবহান আল্লাহ। আমি বলতে পারবো না আপনি কতগুলো রেফারেন্স দিয়েছেন, এরকম নিশ্চয় আরও অনেক আছে। হিন্দুদের বেদ বা গীতায় অনেক রেফারেন্স আছে, এগুলোর মাধ্যমে আমরা হিন্দু ভাই বোনদেরকে উৎসাহিত করতে পারি যাতে করে তারা সঠিক পথে আসতে পারে, সত্যের ধর্ম ইসলামের পথে, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। এবারের প্রশ্ন, একজন খ্রিস্টানের কাছে আপনি কিভাবে দাওয়া দেবেন? সেই খ্রিস্টানকে কিভাবে বিশ্বাস করাবেন যে তৌহিদ অর্থাৎ আল্লাহ কেবলমাত্র একজন, আর আমি জানি যে এটাই তাদের জন্য অনুসরণ করার সঠিক পথ? আমাদের ব্যবহার করতে হবে মাস্টার কি। সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 64। तालो इला कलमतिन सवाइम बैनना व बैनकुम। এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? अल्लाह नाबुदु इल्लल्लाह, যে আমরা আল্লাহ ব্যতীত কারো উপাসনা করব না। কোনো খ্রিস্টানের সাথে দেখা হলে আমি তাকে বলবো যে ইসলাম হচ্ছে একমাত্র অখ্রিস্টান ধর্ম যেখানে যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামকে নবী বলে আমাদের মানতেই হবে। সেই মুসলিম আসলে মুসলিম নয় যে যীশুখ্রিস্টকে নবী বলে বিশ্বাস করে না। আমরা মানি যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরিত একজন রাসূল ছিলেন। আমরা মানি যে তিনি হলেন মসিহ অর্থাৎ খ্রিস্ট। আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। আমরা মানি তিনি আল্লাহর নির্দেশে জন্মান্ধ আর কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন। আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে মৃত মানুষকে জীবিত করেছিলেন। মুসলিম আর খ্রিস্টান আমরা এখানে এক। জিজ্ঞেস করতে পারেন তাহলে আমাদের পার্থক্যটা কোথায়? আমাদের মধ্যে পার্থক্যটা হচ্ছে এই, বেশিরভাগ খ্রিস্টান বিশ্বাস করে যে যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম সর্বশক্তিমান ঈশ্বর, নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। সত্যি বলতে যদি বাইবেল পড়েন, গোটা বাইবেলে আপনি এমন একটা অনুচ্ছেদও খুঁজে পাবেন না যেখানে যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। আমি আবারও বলছি, গোটা বাইবেলে আপনি পরিষ্কার করে বলা একটা অনুচ্ছেদও পাবেন না, স্পষ্ট করে বলা একটা অনুচ্ছেদও আপনি বাইবেল ঘেটে পাবেন না যেখানে যীশুখ্রিস্ট তার নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। সত্যি বলতে যদি বাইবেল পড়েন, যীশুখ্রিস্ট তার নিজের মুখে যেটা বলেছেন, গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 28, আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ 29, আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 28, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ লুক অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ 20, আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ জন অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 30, আমি আমার নিজের থেকে কিছু করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি, আমার বিচার সঠিক, কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না, আমার পিতার ইচ্ছা পূরণ করি। যদি কেউ বলে নিজের ইচ্ছা পূরণ করি না, ঈশ্বরের ইচ্ছা পূরণ করি, সে একজন মুসলিম। যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম বাইবেল অনুযায়ী ছিলেন একজন মুসলিম। এরপর আরও আছে বুক অফ অ্যাক্টস অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 22, হে ইসরায়েলবাসী তোমরা সবাই শোনো, নাজারেথ শহরের যিশু তোমাদের মধ্যে ঈশ্বর কর্তৃক মনোনীত একজন মানুষ, ঈশ্বর তাকে দিয়ে অনেক অলৌকিক কাজ করাবে না, তোমরা তার সাক্ষী থাকবে। ঈশ্বর কর্তৃক মনোনীত মানুষ, সে অনেক অলৌকিক কাজ করবে, ঈশ্বর তাকে দিয়ে করাবেন, তোমরা তার সাক্ষী থাকবে। একবার যীশুখ্রিস্টকে এটা নিয়ে প্রশ্ন করা হলো, এটা আছে গসপেল অফ মার্ক অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 29, তাকে প্রশ্ন করা হলো যে ঈশ্বরের প্রথম নির্দেশটা কি। যীশুখ্রিস্ট সেই কথাটাই বললেন যেটা বলেছিলেন মুসা আলাইহিস সালাম। এটা আছে বুক অব ডিউটেরোনমিতে অধ্যায় নম্বর 6 অনুচ্ছেদ 4, তিনি বললেন, शमा इज़राइलो अदनल हिन वदन खद। হে ইসরায়েলবাসী, ঈশ্বর আমাদের প্রভু কেবলমাত্র একজন।
ওহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, সুন্দর বলেছেন। ডক্টর জাকির, ইসলাম ধর্মে তৌহিদের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা, যেটা আমরা অমুসলিমদের কাছে প্রচার করব তাদেরকে দাওয়া দেওয়ার সময়? তাওহীদের পর ইসলাম ধর্মে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিসালাত, তার মানে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করা। যখন কোনো অমুসলিমের কাছে আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ করবেন, সেখানেও কালিমা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। প্রথমে তাকে বোঝাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ সম্পর্কে, শিরক বা পূজা থেকে ফিরিয়ে আনবেন। এরপর তার সামনে প্রমাণ করবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ ও চূড়ান্ত নবী। আমি একটা লেকচার দিয়েছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন ভেরিয়াস রিলিজিয়াস স্ক্রিপচার্স। সময় কম, এখানে বিস্তারিত বলছি না, শুধু কয়েকটা রেফারেন্স দিচ্ছি। পুরো উদ্ধৃতিগুলো বলছি না, শুধু রেফারেন্সগুলো বলছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত কিভাবে ইহুদি আর খ্রিস্টানদের কাছে প্রমাণ করব। ওল্ড টেস্টামেন্ট পড়লে দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ওল্ড টেস্টামেন্টে ভবিষ্যৎবাণী করা হয়েছে। আমি শুধু রেফারেন্স দিচ্ছি, বিস্তারিত জানতে চাইলে আমার ওয়েবসাইটে যান irf.net। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী এটা আছে বুক অব ডিউটেরোনমিতে অধ্যায় 18 অনুচ্ছেদ 18, বুক অব ডিউটেরোনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 19, বুক অব আইজায়া অধ্যায় 29 অনুচ্ছেদ 12, সং অব সলোমন অধ্যায় 5 অনুচ্ছেদ 16। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করা হয়েছে ওল্ড টেস্টামেন্টে সং অব সলোমন অধ্যায় 5 অনুচ্ছেদ 16। এছাড়াও নবী মুহাম্মদের কথা আছে নিউ টেস্টামেন্টে অনেক অনুচ্ছেদে, আমি এখানে কয়েকটা বলছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ভবিষ্যদ্বাণী করা হয়েছে গসপেল অব জন অধ্যায় 14 অনুচ্ছেদ 16, গসপেল অব জন অধ্যায় 15 অনুচ্ছেদ 26, গসপেল অব জন অধ্যায় 16 অনুচ্ছেদ 7, গসপেল অব জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 14। এরকম অনেক ভবিষ্যদ্বাণী। আর কোরআনও একই কথা বলছে। সূরা আরাফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 157, তারা অনুসরণ করে নিরক্ষর নবীকে, যার কথা উল্লেখ আছে তাওরাত ও ইনজিলে। এরপর আল্লাহ আরও বলেছেন সূরা সাফ অধ্যায় নম্বর 61 আয়াত নম্বর 6, যে যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম মরিয়মের পুত্র বনী ইসরায়েলকে বলেছিলেন, আমি আল্লাহর তরফ থেকে এসেছি বনী ইসরায়েলের নবী হিসেবে। আমি পূর্বের তাওরাতকে সমর্থন করছি আর সুসংবাদ দিচ্ছি আরেকজন রাসূল আসবেন, তার নাম হবে আহমদ। আমরা জানি তিনি শান্তিতে থাকুন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা নাম। এবার আপনি হিন্দুদের কিভাবে বোঝাবেন? অনুসারীর দিক থেকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম ধর্ম হিন্দুইজম, সংখ্যায় 1 নম্বরে খ্রিস্টান ধর্ম, দ্বিতীয় ইসলাম আর তৃতীয় হিন্দুইজম। পালন করার দিক থেকে অবশ্যই ইসলাম 1 নম্বরে। আপনি যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন, সেখানেও কয়েকশো অনুচ্ছেদ পাবেন বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হয়েছে। আমি শুধু রেফারেন্সগুলো বলছি যেখানে ভবিষ্যৎবাণীটা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ভবিষ্যৎবাণী করা হয়েছে ভবিষ্যৎপুরাণায় পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 অনুচ্ছেদ 5 থেকে 7। এছাড়াও উল্লেখ করা হয়েছে ভবিষ্যৎপুরাণায় পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 অনুচ্ছেদ 10 থেকে 27। এছাড়াও বলা হয়েছে কুনটাব সুক্তায়, মানে অথর্ববেদে গ্রন্থ নম্বর 20 অনুচ্ছেদ 127 পরিচ্ছেদ 1 থেকে 14। এছাড়াও বলা হয়েছে অথর্ববেদে গ্রন্থ নম্বর 20 অনুচ্ছেদ 21 পরিচ্ছেদ 6। এছাড়াও আছে অথর্ববেদে গ্রন্থ নম্বর 20 অনুচ্ছেদ 21 পরিচ্ছেদ 7। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আছে ঋগ্বেদে গ্রন্থ নম্বর 1 অনুচ্ছেদ 53 পরিচ্ছেদ 9। আর এভাবে আমি অনেক রেফারেন্স দিতে পারি। এরকম গুরুত্বপূর্ণ একটা হচ্ছে কল্কি অবতার সম্পর্কে ভবিষ্যৎবাণী। এটা আছে কল্কি পুরাণায় অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 5 অনুচ্ছেদ 7 অনুচ্ছেদ 9 অনুচ্ছেদ 11 অনুচ্ছেদ 15। এখানে সবকিছু একেবারে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। যেমন ধরেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা, তাকে এখানে বলা হচ্ছে বিষ্ণু ইয়াস, অনুবাদ করলে হবে আল্লাহর দাস, আরবি করলে আব্দুল্লাহ, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা। আমাদের নবীর মায়ের নাম আমেনা, অর্থাৎ যে সব সময় শান্তিতে থাকে। বলা হয়েছে তিনি জন্ম নেবেন শান্তির শহরে, তার মানে মক্কা। তিনি জন্ম নেবেন এই শহরের প্রধান ব্যক্তির ঘরে, তার মানে কুরাইশ গোত্রে জন্ম নেবেন। তার থাকবে 4 জন ঘনিষ্ঠ সহচর, তার মানে খোলাফায়ে রাশেদিন। আরও আছে অনেক, যুদ্ধক্ষেত্রে ফেরেশতা সাহায্য করবে। এর উপর একটা লেকচার দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন হিন্দু স্ক্রিপচার্স। এভাবে আপনি একজন হিন্দুকে বোঝাতে পারেন, বৌদ্ধকেও বোঝাতে পারেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে বৌদ্ধ ধর্মগ্রন্থে, পার্সি ধর্মগ্রন্থে, পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থও আছে। প্রথমটা তাওহীদ আর দ্বিতীয়টা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। এই উত্তরের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম, আর আমরা পরবর্তীতে কোনো এক সময় আমরা অন্যান্য কিছু ধর্ম নিয়ে আলোচনা করব। এখানে যেমন প্রথমে আলোচনা করলাম খ্রিস্টান ধর্ম নিয়ে, তারপর হিন্দুইজম, তারপর অন্যান্য ধর্ম, যে এই অমুসলিম ভাইবোনদের কিভাবে বোঝাবো তাদের জাতি, ধর্ম, বর্ণ যাই হোক না কেন,
যে আমরা সবাই ইবাদত করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ তাআলা যেন সঠিক পথে পরিচালিত করেন ইনশাআল্লাহ। আপনি বললেন যে কোরআনের ৩ নম্বর অধ্যায় ৬৪ আয়াত, আপনার মতে এটাই হলো মাস্টার কি বা মূল চাবিকাঠি অমুসলিমদের কাছে দাওয়া দেওয়ার ক্ষেত্রে। এই আয়াতটা কিভাবে ব্যবহার করব যখন আমরা দাওয়া দেব কোনো নাস্তিককে? পবিত্র কোরআনের সূরা আল ইমরান বলছে, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম, এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আমরা আল্লাহ ব্যতীত কারো উপাসনা করি না। এই মাস্টার কি নাস্তিকের বেলায় কিভাবে ব্যবহার করব? এটা মাস্টার কি হলে তো অমুসলিমদের সবার ক্ষেত্রে এটা কাজ করবে। সেই অমুসলিম কোনো ধর্ম আর ঈশ্বরে বিশ্বাস করতে পারে, নাও করতে পারে। এখন একজন নাস্তিককে কিভাবে আমি দাওয়া দেব? আমি প্রথমে যেটা করব, কোনো নাস্তিককে দেখলে তাকে অভিনন্দন জানাবো। ভাবতে পারেন নাস্তিককে অভিনন্দন জানাবো কেন? এর কারণ হচ্ছে বেশিরভাগ মানুষ অন্ধভাবে বিশ্বাস করে, অন্ধভাবে তাদের বাপদাদাকে অনুসরণ করতে থাকে। কেউ খ্রিস্টান কারণ তার বাবা খ্রিস্টান, কেউ হিন্দু কারণ তার বাবা হিন্দু, আবার অনেকে মুসলিম কারণ তাদের বাবা মুসলিম। এখানে এই নাস্তিক চিন্তা করেছে তার বাবার হয়তো একটা ধর্মীয় পরিচয় আছে, কিন্তু সে বলে আমি এমন ঈশ্বরকে মানি না যে দুর্বল, যার ক্ষুধা লাগে, যাকে হত্যা করা যায়, এজন্য সে ঈশ্বরে বিশ্বাস করে না। এই নাস্তিককে আমি অভিনন্দন জানাবো, তার কারণ হচ্ছে সে অলরেডি ইসলামী ধর্মবিশ্বাসের শাহাদার অর্ধেক বলে ফেলেছে, লা ইলাহা, কোনো উপাস্য নেই। এখন আমাকে প্রমাণ করতে হবে ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, সেটা আমি করবো ইনশাআল্লাহ। অন্য মুসলিমের জন্য আমার কাজটা প্রায় দ্বিগুণ। প্রথমে তাদের সামনে প্রমাণ করতে হবে তারা যে ঈশ্বরের উপাসনা করে সেটা ভুল। তারপর তাদের সামনে প্রমাণ করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, আর এখানে অর্ধেক কাজ হয়ে গেছে। সে অলরেডি বলে ফেলেছে কোনো উপাস্য নেই, লা ইলাহা। তাহলে সে ইসলামী ধর্মবিশ্বাসের শাহাদার প্রথম অংশ অলরেডি বলে ফেলেছে। আমার অর্ধেক কাজ হয়ে গেছে, আমাকে এখন বাকি অংশ প্রমাণ করতে হবে, মানে ইল্লাল্লাহ। আর তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আর আমি একটা লেকচার দিয়েছি, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। এই লেকচারে আমি দেখিয়েছি যে কিভাবে নাস্তিকের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব প্রমাণ করব। এখানে সময় কম, বিস্তারিত বলছি না, তবে বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারেন। আমি কয়েকটা পয়েন্টের কথা বলছি। একজন নাস্তিককে প্রশ্ন করেন, তাকে কোনো একটা যন্ত্র দেখালেন যেটা পৃথিবীর কোনো মানুষ আগে দেখেনি। তাকে প্রশ্ন করেন যে আপনাকে আগে কোন মানুষটা এ ব্যাপারে সঠিকভাবে বলতে পারবে যে যন্ত্রটা কিভাবে কাজ করে? সে একটু চিন্তা করে আপনাকে বলবে এটার স্রষ্টা। কিছু নাস্তিক বলবে উৎপাদনকারী, কেউ হয়তো বলবে আবিষ্কারক, আবার কেউ বলবে কারিগর। যে যাই বলুক, এরকমই কিছু একটা। এই উত্তরটা আপনি মাথায় রাখেন। তারপর সে নাস্তিককে আপনি প্রশ্ন করেন, আর নাস্তিকরা বিশ্বাস করে বিজ্ঞান, আল্লাহ তাআলার অস্তিত্বকে বিশ্বাস করে না। এবার তাকে প্রশ্ন করেন আমাদের এই বিশ্বজগৎ সৃষ্টি হলো কিভাবে? সে তখন উত্তর দেবে যে 15-20 বছর আগে বা 10-15 বছর আগে বেশ কয়েকজন বিজ্ঞানী মিলে ব্যাখ্যা দিয়েছেন কিভাবে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে। তারা এটাকে বলে বিগ ব্যাং। প্রথমে ছিল একটা ছোট্ট বিন্দু, তারপর একটা বিস্ফোরণ হলো, এতে করে সৃষ্টি হলো গ্যালাক্সি, সৃষ্টি হলো নক্ষত্র, সূর্য, আর আমাদের বসবাসের পৃথিবী। এবার জিজ্ঞেস করেন এটা কবে জানতে পেরেছেন? সে হয়তো বলবে 30 বছর আগে, 40 বছর আগে। তখন তাকে বলবো আপনি এখানে যে বিগ ব্যাংয়ের কথা বললেন, এটার কথা বলেছে কোরআন প্রায় 1400 বছর আগে। সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 30 বলা হয়েছে, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, অবিশ্বাসীরা কি ভেবে দেখে না আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাত রাতকান ফাতাকনাহুমা, আকাশমণ্ডলী ও পৃথিবী ওতপ্রোতভাবে জড়িত ছিল, আমি তাদের পৃথক করলাম। আপনি যে বিগ ব্যাংয়ের কথা বলছেন সেটা পবিত্র কোরআন 1400 বছর আগে বলে দিয়েছে। কথা কে বলতে পারে? সে হয়তো বলবে মিলে গেছে, তর্ক করবেন না, বলে যান। এরপর প্রশ্ন করেন আমাদের যে এই পৃথিবী আসলে তার আকারটা কেমন? সে নাস্তিক তখন বলবে যে পৃথিবী বর্তুলাকার। আমরা এটা কবে জানতে পেরেছি? সে তখন বলবে এই তো কয়েকদিন আগে, 50 বছর আগে, 100 বছর আগে, 200 বছর আগে। যে ব্যক্তি প্রথম আবিষ্কার করেছিলেন যে পৃথিবী বর্তুলাকার 1579 সালে, তিনি জাহাজে করে পৃথিবী ঘুরে এসেছিলেন। আর কোরআন বলছে 1400 বছর আগে। সূরা নাজিয়াত অধ্যায় নম্বর 79 আয়াত নম্বর 30। ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, এবং তারপর আমি পৃথিবীকে করলাম ডিম্বাকৃতি। আরবি শব্দ দাহাহা, এর একটা অর্থ বিস্তৃত, আরেকটা হচ্ছে ডিম্বাকৃতি। আমরা এখন জানি যে পৃথিবী ফুটবলের মতো গোলাকার নয়, এটা হচ্ছে আসলে বর্তুলাকার, পূর্ব পশ্চিমে কিছুটা চাপা। আর দাহাহা কোনো সাধারণ ডিমকে বোঝাচ্ছে না,
এখানে বোঝানো হচ্ছে উট পাখির ডিমের কথা, আর এটাও বর্তুলাকার। চিন্তা করেন, পবিত্র কোরআন পৃথিবীর আকার সম্পর্কে বলেছে 1400 বছর আগে। তারপর বলবেন এ কথা কে বলতে পারেন? সে তখন বলবে হয়তো আপনাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বুদ্ধিমান ছিলেন। তর্ক করবেন না। তারপরে প্রশ্ন করেন, চাঁদের আলো তার নিজস্ব নাকি প্রতিফলিত আলো? সেই ব্যক্তি তখন বলবে আগেকার দিনে মানুষ জানতো চাঁদের আলো তার নিজস্ব আলো। বিজ্ঞান এটা কিছুদিন আগে জেনেছে, 50 বছর বা 100 বছর আগে, 200 বছর আগে। চাঁদের যে আলো এটা তার নিজস্ব আলো নয়, প্রতিফলিত আলো। তখন তাকে বলবেন কোরআন এটা বলেছে 1400 বছর আগে, সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 61, যে চাঁদের আলো তার ধার করা আলো। এটাকে বলা হয়েছে নূর বা মুনির, এটা হলো প্রতিফলিত আলো। একথা 1400 বছর আগে কে বলতে পারেন? এভাবে আপনি সেই নাস্তিককে আরও বলতে পারেন বায়োলজির কথা, ভ্রূণবিদ্যার কথা, জেনেটিক্সের কথা, জিওলজির কথা, পানিচক্রের কথা। এভাবে বলে যান। পবিত্র কোরআনে 1000-এরও বেশি আয়াত বলছে বিজ্ঞান সম্পর্কে। আপনি এরকম বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য জানাবেন, তারপর প্রশ্ন করবেন একথা 1400 বছর আগে কে বলতে পারে? নাস্তিক তখন প্রথম সেই উত্তরটাই দেবে সৃষ্টিকর্তা, উৎপাদনকারী, কারিগর, আবিষ্কারক। এই সৃষ্টিকর্তা, এই উৎপাদনকারী, এই আবিষ্কারক। আমরা মুসলিমরা তাকে বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সাহায্য নেব বিজ্ঞানের আর পবিত্র কোরআনের, আর নাস্তিকের সামনে প্রমাণ করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। খুব সুন্দরভাবে বলেছেন। আর আমাদেরকেও এই ব্যাপারগুলো জানতে হবে, তারপর সাহসের সাথে আর ধৈর্য নিয়ে পবিত্র কোরআনের বৈজ্ঞানিক প্রমাণগুলো আমরা দেখাবো ইনশাআল্লাহ। তো ডক্টর জাকির, আমার মনে হয় এগুলো বাদেও এমন আরও কিছু আমাদের প্রচার করা উচিত অমুসলিমদের কাছে। এই ব্যাপারে কি আপনি আমাদের কিছু বলবেন? এই দুটো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কেউ এতে আপত্তি জানাবে না যে 1 নম্বর তাওহীদ, 2 নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা নিয়ে মতভেদ থাকতে পারে যে তৃতীয়, চতুর্থ, পঞ্চম অবস্থানে কি। তৃতীয়টা হচ্ছে পরকালের জীবন, মুক্তি লাভ করা। তারপর বলতে পারেন নামাজের কথা, বলতে পারেন যাকাত, বলতে পারেন রমজান মাসে রোজা রাখার কথা, বলতে পারেন হজ পালনের কথা। এক কথায় যখন অমুসলিমের সাথে কথা বলবো, প্রথম বোঝার চেষ্টা করব তার আগ্রহটা কোন বিষয়ের দিকে। সাহিত্যে যদি আগ্রহ হয় তাহলে সাহিত্য নিয়ে বলেন, বিজ্ঞানে আগ্রহ থাকলে বিজ্ঞান সম্পর্কে বলেন। আপনি শুরুতেই ভুল ধারণাগুলো দূর করার চেষ্টা করবেন, তারপর দেখবেন সে আগ্রহ পাচ্ছে কোন বিষয়ে। তারপর আগ্রহ যেদিকে সেদিক নিয়ে বলেন। হয়তো সে বিজ্ঞানী, তখন বলবো কোরআন এবং আধুনিক বিজ্ঞান নিয়ে। তাকে সেই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব যেগুলো সে পছন্দ করে। তারপর আলোচনা করব তাওহীদ, রিসালাত আর অন্যান্য বিষয়। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। এখন আমরা কোন কোন পদ্ধতিতে অমুসলিম ভাই বোনদের কাছে দাওয়া দিতে পারি? বিজ্ঞান আর প্রযুক্তি এখন উন্নত হয়েছে, আমরা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করতে পারি। তার একটা সরাসরি মানুষকে দাওয়া দেয়া, একজনের সাথে আলোচনা বা কোনো পাবলিক লেকচার দেয়া, এগুলো কমন পদ্ধতি। আমরা আরেকটা মাধ্যম ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে প্রিন্ট মিডিয়া। সেটা হতে পারে কোনো সাময়িক পত্রিকা, সাময়িক না হলে বুকলেট, বইপত্র, প্যাম্পলেট। সাময়িক হলে ম্যাগাজিন, নিউজ লেটার, হতে পারে দৈনিক, সাপ্তাহিক, মাসিক, অথবা হতে পারে ত্রৈমাসিক, বার্ষিক। প্রিন্ট মিডিয়া ছাড়াও পাচ্ছি অডিও মিডিয়া, হতে পারে অডিও ক্যাসেট বা সিডি, ড্যাট। হাঁটতে হাঁটতে ওয়াকম্যানে শুনতে পারেন, অথবা অফিসে কাজের ফাঁকে ইসলামের বাণী প্রচার করবেন লেকচারের মাধ্যমে, যেটা থাকবে অডিও টেপ, সিডি ইত্যাদিতে। ব্যবহার করতে পারেন একজন মানুষের ক্ষেত্রে, অথবা কোনো অফিসে যেখানে লোকজন আছে, অথবা পার্টি বা ফাংশনে প্রচার করেন রেডিওর মাধ্যমে। ব্যাপ্তিটা বড় হবে। তৃতীয় হলো ভিডিও মিডিয়া, হতে পারে ভিডিও ক্যাসেট, ভিডিও টেপ, সিডি, ডিভিডি। আরও উপরের স্তরে হতে পারে কেবল টিভি অথবা স্যাটেলাইট চ্যানেল। চতুর্থ হলো ইন্টারনেট বা ইনফরমেশন টেকনোলজি। ওয়েবসাইটের মাধ্যমে, ইমেলের মাধ্যমে একজনের সাথে আলোচনা বা পাবলিক লেকচার দেওয়ার পাশাপাশি দাওয়া দেওয়ার জন্য এই 4টা মাধ্যমকে ব্যবহার করতে পারি। ওকে, জাযাকাল্লাহ খায়ের। ডক্টর জাকির সুন্দর বলেছেন। এই বিভিন্ন পদ্ধতি বা মাধ্যমগুলির সুবিধা আর অসুবিধাগুলো কি, যে মাধ্যমগুলির সাহায্যে অমুসলিমদের কাছে দাওয়া দেব? এই মাধ্যমগুলোর কিছু সুবিধা আছে, অসুবিধাও আছে। যেমন ধরেন, কোনো কিছু মনে রাখার ব্যাপারে যদি বলি, এখনকার বৈজ্ঞানিক গবেষণা আমাদের বলে যখন আমরা কোনো কিছু পড়ে থাকি, একজন সাধারণ মানুষ সে যা পড়েছে তার 10% মনে রাখতে পারে। সে যখন কোনো কিছু শোনে, সাধারণত যা শুনেছে তার 20% মনে রাখতে পারে।
এরপর যখন সেই মানুষ কোনো কিছু দেখে তখন সে যা দেখেছে তার প্রায় 30% মনে রাখতে পারে। যদি একই সাথে দেখে আর শোনে, তার মানে ভিডিও, অডিও ভিজুয়াল একসাথে, ভিডিও টেপ বা সিডি এখন পাওয়া যায়, এখানে মানুষ মনে রাখতে পারে 50%। তাহলে মনে রাখার ব্যাপারে সবচেয়ে শক্তিশালী মাধ্যম ভিডিও, অডিও ভিডিও একসাথে, এরপরে শুধু ভিজুয়াল, এরপরে কিছু শোনা, আর সব শেষে হচ্ছে পড়া। এই মাধ্যমগুলোর সুবিধা আর অসুবিধার কথা যদি বলেন, প্রিন্ট মিডিয়া যদিও মনে থাকে মাত্র 10%, এটা বহন করা যায়। আপনি হয়তো ট্রেনে আছেন অথবা বাসে অথবা কোনো গাড়িতে, যেখানেই থাকেন খুব সহজেই বহন করতে পারবেন। তবে একই সময়ে মাত্র একজন পড়তে পারবে, অথবা উঁকি ঝুঁকি দেওয়া হয়তো আরও 2-1 ব্যাস। এই একসাথে বেশি মানুষ পড়তে পারবে না, একজন পড়তে পারে, বেশি হলে 2 জন। তবে এটা বহন করে নিতে পারবেন যে কোনো জায়গায়। এটা গুরুত্বপূর্ণ মাধ্যম আর গুরুত্বটা সবসময় থাকবে। এরপর আছে অডিও মিডিয়া। এটা প্রিন্ট মিডিয়ার মতো অতটা সহজ বহনযোগ্য নয় বই বা বুকলেটের তুলনায়। তারপরও ওয়াকম্যানে হাঁটতে হাঁটতে শুনতে পারেন, গাড়িতে বসে শুনতে পারেন, ক্যাসেট বাজিয়ে বা ওয়াকম্যানে। এখানে একবারে অনেক সময় একজন মানুষই শোনে, আবার অনেক মানুষও শুনতে পারে, 5-10 জন। জনসভা হলে কয়েকশো মানুষ শুনতে পারে। রেডিওর মাধ্যমে শুনবে লাখ লাখ মানুষ। এরপর ভিডিও মিডিয়ার ব্যাপারে যদি বলি, এটা অডিওর তুলনায় কম বহনযোগ্য। অবশ্য এখনকার দিনে ডিস্কম্যান দেখা যায়। তারপর এখন ছোট টিভি স্ক্রিন দেখবেন বিভিন্ন গাড়িতে, তারপর বাসে, এরপর প্লেনেও। এই মাধ্যমটার বহনযোগ্যতা কিছুটা কম, তবে এটার আওতা অনেক বেশি হবে। দেখবেন কেবল টিভি, স্যাটেলাইট চ্যানেলে লাখ লাখ দর্শক দেখছে। সবশেষে ইন্টারনেট। ইন্টারনেট একজন মানুষকে সেই ওয়েবসাইটে যেতে হবে, এজন্য দরকার ইন্টারনেট কানেকশন, দরকার একটা কম্পিউটার। এটার কিছু সীমাবদ্ধতা আছে, তবে অনেক মানুষ সেই সাইটে যেতে পারে। নতুন ওয়েবসাইট খোলা খুবই সহজ, কোনো টাকাও লাগবে না, এখন খুবই সস্তা। আপনি একটা নতুন ওয়েবসাইট খুলতে পারেন, সেখান থেকে বিভিন্ন তথ্য প্রচার করতে পারেন। এটার সুবিধাও আছে, অসুবিধাও আছে। যদি কেউ কুৎসা রটাতে চায় অথবা মিথ্যা প্রচার করতে চায়, খুবই সহজেই করতে পারবে। অন্যদিকে প্রিন্ট মিডিয়ায় বই ছাপাতে টাকা লাগবে, অডিও ক্যাসেট বা ভিডিও ক্যাসেট বানাতে টাকা লাগবে। তবে ইন্টারনেটে টাকা ছাড়া একজন চাইলে উল্টোপাল্টা কথা প্রচার করতে পারে। তাহলে অসুবিধা আছে, সুবিধাও আছে। কেউ ইন্টারনেটে ইসলাম প্রচার করতে চাইলে সেটা করতে পারেন, পরিস্থিতি বুঝে মাধ্যমগুলো ব্যবহার করতে হবে। তাহলে এই হচ্ছে বিভিন্ন মিডিয়ার সুবিধা অসুবিধা। ইনশাআল্লাহ। এখন আপনার মতে দাওয়া দেওয়ার জন্য সবচেয়ে কার্যকরী মাধ্যম কোনটা? একথা আগেও বলেছি, সব মাধ্যমেরই কিছু সুবিধা অসুবিধা আছে। তবে আপনি যদি আওতার কথা বলেন, আর্থিকভাবে কার্যকারিতার কথা বলেন, আমি বলবো বর্তমানে 1 নম্বরে স্যাটেলাইট চ্যানেল। প্রত্যেক মাধ্যমেরই কিছু সুবিধা আর অসুবিধা আছে, আমি বলছি না অন্য সবগুলো বন্ধ করে দেব। তবে আওতার দিক থেকে দেখলে আপনি যদি স্যাটেলাইট চ্যানেলের ব্যাপারে বলেন, এটা লাখ লাখ মানুষের কাছে পৌঁছে দিতে পারে। একজন লোক যদি কোনো পাবলিক লেকচার দিতে আসে, হয়তো অমুসলিম, সে হয়তো হাজারো দর্শকের সামনে ঠিকভাবে কথাই বলতে পারবে না। যদি কেউ লেকচার দেয়, কতজন মানুষ আসবে? 100, কয়েকশো, 1000, 2000, 10,000, কতজন? আমার লেকচারে সবচেয়ে বেশি দর্শক হয়েছিল 10 লাখ মানুষ। এমন ঘটনা প্রত্যেকদিন ঘটে না, এমনিতে সাধারণত 1 লাখ হয়। তবে স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে লাখ লাখ দর্শকের কাছে পৌঁছে দিতে পারবেন, আলহামদুলিল্লাহ, লাখ লাখ মানুষ। আর এখন আলহামদুলিল্লাহ বর্তমানে গড়পড়তায় পিস টিভি পৌঁছে গেছে প্রায় 7 কোটি দর্শকের কাছে বর্তমানে। আর ইনশাআল্লাহ আশা করছি এই রমজান মাসে আমাদের দর্শকের সংখ্যা আরও কয়েক গুণ বাড়বে। এই পরিসংখ্যানটা 6 মাস আগের প্রায়। পুরো পৃথিবী জুড়ে আলহামদুলিল্লাহ আমরা এখন 200টারও বেশি দেশে আছি। গত 15 বছর ধরে IRF এর দাওয়া দেওয়ার ক্ষেত্রে অর্জন যা করেছে, আর পিস টিভি মাত্র 1 বছরে আলহামদুলিল্লাহ আমরা যত দূর পৌঁছে গেছি, দর্শক যত বেড়েছে, এটার অর্জন গত 15 বছরের অর্জনের চেয়ে অনেক বেশি। তাহলে স্যাটেলাইট চ্যানেলের কার্যকারিতা অনেক বেশি। আর খরচের কথাটা যদি আপনি চিন্তা করেন, যে টাকা ব্যয় হয়েছে সেটাকে পিস টিভির দর্শকের সংখ্যা দিয়ে ভাগ দেন, সেটা হয়তো মাসে মাত্র 5 সেন্টের মতো। এখন হয়তো দর্শক প্রতি 2 সেন্টেরও কম হয়ে যাবে। সেটা দারুণ সস্তা, খুবই অল্প, সেজন্য এটার কার্যকারিতা বেশি। সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ খাইর ডক্টর জাকির। দাওয়ার উপরে এই ক্র্যাশ কোর্সের জন্য রমজান মাসে দাওয়া দেয়া, এতে করে উপকার পেয়েছেন আমাদের পিস টিভির দর্শক ভাই বোনেরা, আর পাশাপাশি আমিও। মুসলিম অমুসলিম ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি আজকের এই তথ্যগুলি আপনারা কাজে লাগাবেন। আবার দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ। আর সেদিন আমাদের আলোচনার টপিক হবে কাজা রোজা, ফিদিয়া,
এবং রোজার কাফারা। দেখা হবে আগামীকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।